50 জনের কন্টাক্ট হয়েছে আলোচনা সাপেক্ষে, ওর উপরে একজনও যদি যায়, সেই লোকটাকে নবী বলছেন তুই চোর, তুই ডাকাই। ঢুকছিস চোর হইয়া, কারণ চোরে তোর কেউ দাওয়াত দেয় না, তোরও দাওয়াত দেয়নি, চোরেরও দাওয়াত দেয়, চোরের কেউ দাওয়াত দেয়নি। একবারই চোরেরটা রাত্রি ধরা পড়ছে, ধরা পড়লে ধুমসা পিটাইছে, পিটাই ওরে তওবা হরাইছে। আর চুরি এর কয় যে না, চুরি করবো তো না, করবেন না, করলেও আপনাকে বাড়ি আসবো না। এক সপ্তাহ পরে ওই শয়তান আবার ওই বাড়ি চুরি ঢুকছে, আবারও ধরা পড়ে গেছে। এবার আগের বার যা ঠিক মারছে, এবার তাইছে বেশি মারবে না। এবার তুই সেদিন তওবা হয়ে গেলি, আর কলি যে আর কোনোদিন আসবো না। আবার আসলি, কি লজ্জা নাই? কয় যে আমি তো তওবা হয়েছিলাম ঘরের যে সত্যি আসবো না, কিন্তু যা সময় দেই আপনাকে দরজায় লেখা আবার আসবেন। অনেকের গেটে লেখা আছে না আবার আসবেন। আমি এবার আইছিল দাওয়াতে, তা আবার আসবেন কি? চোররে দাওয়াত দিচ্ছেন, চোররে কেউ দাওয়াত দেয় না। ওই লোকটা যেগুলো বিনা দাওয়াতে ঢুকছে ওগুলো সারেক চোর, আর এই বিনি দাওয়াতে যেগুলো যায় ওগুলো কিন্তু খায় বেশি। আঁশের মতো গোস্ত চাবায় না, খালি দই দিয়ে শামুকার মতো গিয়ে ফেলায়। 3-3.5 কেজি মেরে দিছে। হুজুর কয় তুই চোর আর তুই ডাকাই। এই জন্যে দাওয়াতের বাইরে কোনো অতিরিক্ত লোক নেবেন। দাওয়াত দেশে আপনারে, আপনি সাথে জামাল কামাল লালটু বল্টু জুয়েল নাতি পুতা যাক দূরে নিয়ে গেছে, দাও মাথায় মাথায় ফেরত দিয়ে দাও। এই করে বড় ধরনের খানা সব বাদ হয়ে গেছে। যে পরিমাণ রান্না হতো 1-2 বৈঠকে শেষ, পিছনে যারা আছে, কারণ এক একজনের সাথে 5 জনের নিয়েছে, এত মানুষের জন্য খাবার পাবে কোথায়? শেষে কয় না, মানুষের আর খাওয়াইয়ে যশ করা যায় না, বাদ। এই জন্য বড় খানার অনুষ্ঠান সব বাদ হয়ে গেছে। তো 4 জনের দাওয়াত দিয়েছে, গেছেন 10 জন, মেহমান আইছে 10 জন, কাছারিতে বসাই দিয়েছেন মানে ডাইনিং টেবিলে বা দস্তারখানে। আর বউ কাছে তাড়াতাড়ি নাও, মেহমানকে খাবার দাও, আমার পরে মহিলা গেছে, তাকে খাওয়াইতে হবে। এই বলে বারবার বউ করে, আর উনি কাছে আপনি যান আর ঘরে যান আর কাছারিতে যান, ঘরে যান আর কাছারিতে প্লেট নেন। কি হয়েছে, তুমি কি নেও না? কারে 14-20 মানুষ হয়েছে, খাবার দেবো কি? 14-20 মানুষ হয়েছে। 14-20 কয়জন হয়? 280 জন না? মানুষ হয়েছে 10 জন, টাকা 14-20। এই জায়গায় 14-20 মানে 280 জন না, 14-20 মানে সীমা লঙ্ঘন করছে, অতিরিক্ত হয়েছে। এই কথাটা কব বলে খানিক বেরিয়ে গেছে। যেখানে বলা হয় সিত্তিনা সানা, এই জায়গায় 60 বছর মানে 60 বছর না। যেখানে বলা হয় আলফু লাইলা খায়রু মিন আলফি লাইলা, কি বলে আলফি সানা, 1000 মাস, এই জায়গায় 1000 মাস মানে 1000 মাস না, হাজার হাজার মাস ইবাদতের চাইতে বেশি নাকি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহু আল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আমার ভাতিজা হযরত মাওলানা জাকির হোসেন সাহেব আপনাদের দেশে থাইকা বুড়ো হয়ে যাচ্ছে, আইসে সে ছোটবেলায় পড়াশোনা নোয়াপাড়ার এই দিক দিয়ে। এখন আমরা গ্রামের মানুষ জানি না যে জাকির কি আমাকে ছেলে না নোয়াপাড়া লাগে ছেলে। এই জায়গায় প্রতিষ্ঠিত, জায়গা টাকা বাড়ি টাড়ি করে ফেলাইছে। আর তার বাপটাও মারছে এই জায়গা থেকে, মোহাব্বত করে চাচা হিসেবে দাবি করে মহিলাকে ওয়াজ পাঠায় দিয়েছে। কাজে একটু করা লাগে। মহিলাদের ওয়াজ তেমন লম্বা চওড়া কিছু না, মহিলাদের কাজ ছোট, ইবাদত ছোট, অল্পের ভিতরে তারা মোটা বস্তা ভরে নেকি নিয়ে বাড়ি যাবে। আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করে বলেন আমিন। পুরুষের বহুত হিসাব, ইনকামের দায়িত্ব পুরুষের, সমাজ সামাজিকতার দায়িত্ব পুরুষের, ওয়াজ নসিহত করা পুরুষের দায়িত্ব, হাট বাজার করা পুরুষের দায়িত্ব, মেম্বারি চেয়ারম্যানি পুরুষের দায়িত্ব, রাজনীতি করা পুরুষের দায়িত্ব, বাহিরের হাজার হাজার লক্ষ ঝামেলা পুরুষের। পুরুষের শুধু ইনকাম ট্যাক্স দিতে যায়, এই তার তো দফা সারা হয়ে যাবে হাসরের মাঠে। মিনাই রাখতাসাবা ফিমা আনফাকা, প্রত্যেকে কামাই করেছে, কোথায় খরচ করেছো একটু জবাব দিয়ে যাও। মহিলাদের মাত্র অল্প কয়েকটা কথার ভিতরে তাদের জান্নাত। হুজুর বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, বহুবার শুনেছেন। হাদিস পড়ার সাথে সাথে আলেম তালবে আলেমদের পরাণ বেরিয়ে গেছে, কয়েছে তাই কবে না, চলো যাই আমরা চলে যাই। 1-2 আটা দেওয়ার সাথে সাথে বাকিরা উঠে আটা দেবে, এই জন্য চুপ করে একটু বসতে হবে। তবে একই পুকুরের ভিতরে জাল বছর করে খেয়ালিও শেষ খেলতিও মাছ 2-1টা বাজিয়ে যায় না। লাস্টের 34 মাসে যে আটু পানি তা শেষে ফেলালি, এত বড় বড় 10টা বেরিয়ে গেছে। তো যেই হাদিস আর যেই কোরআন এতদিন জানেন, বহুজনের কাছ থেকে শুনছেন, হতে পারে আজকে শেষ খেলতে নতুন কিছু বাজিয়ে যেতে পারে। এই জন্যই নড়াচড়া হতে হয় না, শুনতে হয় শেষ পর্যন্ত। আল খাতেমা বিল খায়ের, শেষ ভালো যার সব ভালো তার। হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে মাত্র 4টি ওয়াজ। কয়টা ওয়াজ? মহিলাদের 4টি ওয়াজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, তাহলে তাদের জন্য জান্নাতের 2টা দরজা খোলা। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতের 2টা দরজা খুলে নেবে, বেটারা পড়লে পাবে না? পাবে তো পাবে। বিটাকে পুরুষদের সম্পর্কে হুজুর না বলে হাদিসটা মহিলাদের কথা কেন বললেন? মহিলারা নামাজে ডিলে, রোজায় পাকা। যদি বলা হয় যে 1 রোজা 3 দিন পর্যন্ত রাখতে হবে, এর মধ্যে সেহরি ইফতারি নাই,
পুরুষটা শুনে ভয়তে স্টক করে মরে যাবে। ওরে বাবা, আমার দ্বারা সম্ভব না। মহিলারা ঠিক আছে, রেডি। কতবার মহিলারা স্বামীর সাথে শাশুড়ির সাথে রাগারাগি বাদে 4 দিন পর্যন্ত না খাইয়ে রয়েছে। সেই মহিলা 3 দিনের রোজায় কি হবে? সারা বছর ধরে নফল রোজা কুলতি তালে থাকে। হুজুর সবে বিরাজ কবে, সবে বতর, সবে বরাত কবে, সবে বতর কবে, এ রোজা কবে, সে রোজা কবে। আবার এই করতে করতে যখন রমজান এসে যায়, রমজানের 4 দিবস রাহার পরে মাসিকের নাপাক শুরু হয়ে গেছে। 3 দিন মাসিক বন্ধ হয়ে গেছে। 3 দিনের পরে, 3 দিন পরে যাইয়া আরো 3-4 দিন রোজা থাকে না। যদি কেউ জিজ্ঞেস করে তুমি রোজা থাও না কেন? শরীর খারাপ। কয়দিন? 3 দিন। তুই দিয়ে 6-7 দিন রোজা থাইস না। রোজা থাকবো কি? সাবান নাই, সুটা নাই। তার মানে সাবান দিয়ে সেহরি খাবে, সুটা দিয়ে ইফতার করবে, তা নাই। সাবান সুটা দিয়ে কি ওই 3 দিনের সাথে ঠেলতে ঠেলতে আরো 3 দিন মাইরে দিয়ে ছেড়ে দেয়, অথচ সারা বছর নফল রোজা রাখছে। ভালো করে মনে রাখবেন, 1 লক্ষ বছরে যদি আপনি হায়াত পান আর 1 লক্ষ বছর যদি নফল রোজা রাখেন, রমজানের একটা ফরজ রোজার সমান হবে না। এজন্য হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, ওয়াক্ত মতো নামাজটা পড়ো। মহিলারা 90% মহিলা একদিক দিয়ে এত অলস, সংসারে সব কাম কাজ করে, দিন বইরে করে, 20 মণ ধান উড়াইছে, বলইছে, সিদ্ধ করছে, শুকনো করছে, যখন নামাজে যায় সেই সময় আতাগাতা ছাড়ি দেয়, বল খায় না, যে বসে বসে নামাজ পড়ে। মহিলারা বসে নামাজ পড়ার গুরু। আবার নামাজ পড়ে সালাম ফিরে উঠে দামাকুলো নিয়ে উঠোনে নেমে পড়ে। হুজুর এই জন্যই কইছে নামাজটা বিটিরা একটু ঠিক মতো পড়ি। জোহর রে, আসর রে, মাগরিবে 3-4 ওয়াক্ত গুছাই নেই, ঈশার সময় শুরু হচ্ছে, 2 ওয়াক্ত ভর্তি মাইয়া এসে দুধ খাওয়া শুরু হচ্ছে, খাইতে শুয়ে ঘুমাই গেছে। ডেলি 2 ওয়াক্ত কাতারি থাই যাচ্ছে। হুজুর এই জন্যই কইছে আল মারআতু ইযা সাল্লাত খামসা। এবার পুরুষরা ইমামের পিছনে, খেয়াল করেন, পুরুষরা নামাজে কিরাত ভুল হইলে নামাজ বাতিল। তো পুরুষরা ইমামের পিছনে পড়লে ইমামের গাড়ে বোঝা উঠাই দিয়ে আমরা কিরাতের দায় সেরে গেলাম। কিন্তু মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। ওক্তিও নামাজও না, জুমুও না, তারাবিও না, কোনো নামাজ পড়তে মহিলারা মসজিদে যাবে না। কড়া নিষেধ, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই, জুমুর নামাজ নাই মহিলাদের। কয় যে মক্কা মদিনায় দেখি আসলাম, মক্কা মদিনায় তোমার বাংলাদেশ, মক্কা মদিনায় একসাথে তওয়াফ করে হাজার হাজার মহিলার পুরুষের হজবরল মাহাই গেছে, মিশিয়ে গেছে, ঠাসাঠাসি করে তওয়াফ করে। একটা সুন্দরী সুন্দরী মহিলাকে সাথে যুবকদের কত ঠাসাঠাসি, একটা পুরুষেরও মন খারাপ হয় না, একটা মহিলারও মন খারাপ হয় না। আর তোমার বাংলাদেশে রাতের বেলা যদি কি বলে 200 গজ দূরে বাগানের ভিতরে মসজিদ, ঈশার নামাজ পড়তে বিটিরা গেলি ও ফিরে আসবে, গাঁজা খাওয়া শিলে ধরিয়ে রেখে দেবে না বাতিতে। মসজিদে ছাদের পর বসে জিনা হয়, ঈদগার মেহরাবের মধ্যে জিনা। এ বিষয়ে আমি কতটা করছি তার ঠিক নাই। আর তুমি সেই দেশের বিটিকে মসজিদে জুমো ভর্তি পাঠাচ্ছ, ও আড়াই যাবে সব বেশিরভাগ মহিলারা মসজিদে। তাহলে মসজিদে না গেলে কিরাত যে মহিলাদের ভুল, এইটাই সারবে কি দিয়ে? তাহলে যার যার কিরাত তার পড়া লাগবে। এই জন্য আগে যে ভুল করছেন, এখন থেকে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় বাধ্যতামূলক পড়াবেন। কমপক্ষে নুরানি শিক্ষাটা মেয়েদেরকে দিয়েই দেবেন। নুরানি শিক্ষা মেয়েদের লাগবে। নুরানি 3 বছর পড়লে ওদের হাতের লেখা, সেদিন এই যে মৌলানার মাদ্রাসায় দেখছিলাম, আমি মানে পাগল হয়ে গেছি ওদের হাতের লেখা দিকে। এত ফার্স্ট ক্লাস, ইংরেজি, আরবি, বাংলা, প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় আল্লাহর রহমতে এরকম সুন্দর। এই মেয়েটা, এই ছেলেটা শুরু থেকে ওখান থেকে নুরানি থেকে 3 বছর পড়লে ওর সাথে IABL আরও বাংলা ইংরেজিতে লিখে পারবে না, ওই মেয়েটার সাথে পারবে না কেউ। কাজী মেয়েরে ওখান থেকে কোরআন শরীফ পড়া শিক্ষা দেন, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান। ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। কলেজে পড়াইয়া, বিশ্ববিদ্যালয়ে পড়াইয়া 35 বছর বয়স হয়ে গেছে, মাইয়ের নাম কসি, 35 বছরেও কসি। বতি হবে কবে? হ্যাঁ, শেষমেশ যাইয়া শরীর টরীর ভেঙে গেছে, ও কেউ খায় না, বিয়ে শাদী হয় না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মেয়েগুলো 5-6 বছরের মাওলানা হয়ে ফারে ঘর সাথে সাথে দমাদম বিয়ে হয়ে যাচ্ছে। এই বেলায় তেতু বাসা যায় কম থাকে, পাশাপাশি কোরআন শরীফ পড়া শুদ্ধ হয়, একটা আদর্শ মা গড়ে। এই জন্য মহিলারা মারআতু ইযা সাল্লাত খামসাহা, ভালো করে নামাজ পড়বেন। 2 নম্বরে সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। ওয়া আতাত বালাহা, স্বামীর বৈধ খেদমত যত আছে, যত বৈধ খেদমত আছে, অবৈধ খেদমত করতে কইলে কোনো অবস্থায় মানবেন না। অবৈধ খেদমত কি, এটা আপনাকে সবগুলো মাহফিলের মধ্যে বলা যায় না। বহু অবৈধ খেদমত আছে। এই অবৈধ খেদমতগুলো আপনার কুরআন হাদিস থেকে পড়ে শিখতে হবে। অবৈধ খেদমত, স্বামী যদি বলে যে তোমার নামে ব্যারাকের থেকে টাকা উঠাই দাও, আমি ব্যবসা করব, এইটা অবৈধ খেদমত, কখনো করবেন না। এই অবৈধ খেদমত, স্বামীর নামে, স্বামীর জন্য ব্যারাক অ্যাডান্স করে সমিতি থেকে টাকা উঠাই দিলে কবিরা গুনাহ হবে। এটা বিশাল গুনাহ, সুদের গুনার আলোচনা আজকে করলাম না, খুব সাবধান।